হরিদ্বার, যার অর্থ হল ভগবানের প্রবেশদ্বার। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি প্রাচীন শহর ও হিন্দুদের তীর্থস্থান এই হরিদ্বার। আজকে যাব হরিদ্বার ভ্রমণে। হাওড়া স্টেশন থেকে হরিদ্বারগামী ট্রেন ধরে হরিদ্বারে নেমে পড়েছি। স্টেশন চত্বরটা পরিষ্কারই ছিল, নোংরা খুব একটা আমার চোখে পড়েনি, একদম পরিষ্কার। আশেপাশে কুলিও ছিল। আমরা সকলে নিজেদের লাগেজ নিয়ে ট্রেন থেকে নেমে পড়েছি। ট্রেন থেকে নেমে ওভারব্রিজ দিয়ে একদম চলে আসলে সামনেই পড়বে একটি হরিদ্বার লেখা উঁচু একটি জায়গা, তারপর শিব মন্দির, তার পাশ থেকে বিভিন্ন টোটো যায়। সেই টোটো ধরে বা অটো ধরে তোমাদের নিজেদের হোটেলে চলে আসবে। আমরা চলে এসেছিলাম হোটেল মহাদেবে। এই যে হোটেলের রুমটা তোমরা দেখো, এখানে বেড রয়েছে, দুটো বালিশ রয়েছে, ওই পাশে বাথরুম, আর বেডের লেফট সাইডটায় ব্যালকনি ছিল। এই যে আমাদের গ্রুপ, সবাই মিলে এবার যে যার রুমের মধ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমরা এখন হোটেল থেকে বেরিয়েছি গঙ্গায় স্নান করার জন্য। সব গ্রুপ মিলেই বেরিয়েছি। তোমাদের দেখাবো পিছনে গঙ্গাটা কেমন। আমরা গঙ্গা দেখতে দেখতে চলে গিয়েছিলাম মার্কেটের ভিতর দিয়ে হর কি পৌড়ি ঘাটের দিকে। এই হরিদ্বার উত্তরাখণ্ডের 4 ধামের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। গ্রুপের সকলেই সামনে ছিল, আমি অনেকটাই পিছনে পড়ে গিয়েছিলাম। আমি মার্কেটটা ভালো করে দেখতে দেখতে যাচ্ছিলাম, সে কারণে প্রচুর ব্যাগের কালেকশন ছিল, প্রচুর ঠান্ডার পোশাকের কালেকশন ছিল। এখানে একটা খাবারের দোকান ছিল যেটা রাঙা আলু দিয়ে সিদ্ধ করে দিচ্ছিল এবং মশলা দিয়ে। যেতে যেতে বিভিন্ন রকম আয়নার দোকান নজরে পড়ছিল, খুব সুন্দর। তোমরা কেউ এখানে আসলে বিভিন্ন ঘর সাজানোর জন্য আয়না নিতে পারো বা অন্য কোনো জিনিসও তোমরা কিনতে পারো। এই ভিডিও চতুর্দিক দিয়ে দেখো কত সুন্দর সুন্দর জিনিস, বেতের জিনিস তৈরি করা রয়েছে। এই একটি রুদ্রাক্ষ দিয়ে শিবলিঙ্গ তৈরি করা, ভীষণ সুন্দর। যদিও আমি দাম জিজ্ঞাসা করিনি, কিন্তু দাম তো ভালোই হবে, এতগুলো রুদ্রাক্ষ দিয়ে যে করা। কেউ চাইলে এখান থেকে রুদ্রাক্ষ নিতে পারো। তারপর কিছু দূর এগিয়ে গিয়ে একটি শিব মন্দিরের পাশ দিয়ে আমরা হাঁটতে থাকলাম হর কি পৌড়ি ঘাটের দিকে। হর কি পৌড়ি ঘাট, এই ঘাটে গঙ্গা দেবীর পায়ের ছাপ রয়েছে বলে বিশ্বাস করা হয়। হরিদ্বারে গঙ্গা নদী হিমালয় থেকে সমভূমিতে নেমে আসে, যা গঙ্গার দ্বার নামেও পরিচিত। কথিত আছে রাজা ভাগীরথ তার পূর্বপুরুষের মুক্তির জন্য স্বর্গ থেকে গঙ্গা নদীকে পৃথিবীতে এনেছিলেন। এই মার্কেটটা দেখতে দেখতে এই সোজা চলে এসে এবার লেফট সাইডে চলে যাব, যার ডান দিক দিয়ে চলে যাচ্ছে, বয়ে যাচ্ছে গঙ্গা নদী। গঙ্গা দেবীর কাছে পুজো দেওয়ার জন্য তোমরা এখানে ফুল পেয়ে যাবে। গঙ্গা জল নেওয়ার জন্য বিভিন্ন মাপের বিভিন্ন কন্টেনারও তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমরাও নিয়েছিলাম। আমরা শুরুতে গিয়েই আগে চতুর্দিকটা দেখে নিয়ে গঙ্গাতে স্নান করেছিলাম। হর কি পৌড়ির উপরের দেওয়ালে স্থাপিত পাথরের ভগবান বিষ্ণুর পদচিহ্ন রয়েছে, যেখানে পবিত্র গঙ্গা সর্বদা এটিকে স্পর্শ করে। হরিদ্বার থেকে গঙ্গায় স্নান করে নিয়েছি, আর এই সামান্য মাটি নিয়েছি আর গঙ্গা জল নিয়ে নিয়েছি। কারণ আমরা যখন কেদারনাথ থেকে ঘুরে আসবো তখন হয়তো গঙ্গা জল করে দেবে, এখান থেকে স্নান করা যাবে না, আদৌ কোনো দিক থেকে
করা যাবে কিনা এটা আমার জানা নেই, তাই এখনই গঙ্গার মাটি ওই জলের বেগের থেকেই তুলে নিয়ে এবার যাচ্ছি গঙ্গা আরতি দেখবো। চলো দেখি। কুম্ভ মেলার অন্যান্য স্থানের মতো হরিদ্বারও একটি স্থান যেখানে প্রত্যেক 12 বছর অন্তর কুম্ভ মেলা ও 6 বছর অন্তর অর্ধ কুম্ভ মেলা হয়। গঙ্গা আরতি দেখতে চলে এসেছি। শোনা যায় কুম্ভ মেলার সময় হরকে পৌরিতে ব্রহ্মকুণ্ডে অমৃতের ফোঁটা পড়ে, তাই এই বিশেষ দিনে ব্রহ্মকুণ্ডে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আরতি দেখার পর একদম হরকে পৌরি ঘাটের কাছে একটি নিরামিষ ধাবাতে আমরা চলে এসেছি। সেখানকার মেনু কার্ডটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এখানে আসতে পারো। এখানকার খাবার ভীষণ ভালো আর একদম ফ্রেশ খাবার। চাটা তো আমার ভীষণই ভালো লেগেছিল। সন্ধ্যাবেলা টিফিন করার পর আমরা মার্কেট দিয়ে যাওয়ার সময় এই উপরের দিকে দেখো, তোমরা বুঝতে পারো প্রচুর হনুমান বসে রয়েছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখো হনুমানগুলো চড়াফেরা করছে, দেখতে বড়ই ভালো লাগছিল তখন। এরপর ওখান থেকে যে ব্রিজটা দিয়ে ওই পারে যাওয়া যায়, সেই ব্রিজের উপর বিভিন্ন লাইটের কাজ করা রয়েছে। আমরা ওখান দিয়ে গিয়েছিলাম গঙ্গার স্রোতটা দেখব বলে। এবার এই যে কি বিক্রি হচ্ছিল ব্রিজের ওপরে আমি জানি না, তোমাদের কেউ জানা থাকলে বলো। আর এখানে প্রচুর ফ্রেশ রুদ্রাক্ষ বিক্রি হচ্ছিল, রুদ্রাক্ষের ফল এইগুলো পুরো ফ্রেশ ফল। সন্ধ্যায় হাজার হাজার প্রদীপ ও গাঁদা ফুল ভেসে পবিত্র জলরাশিকে আলোকিত করে, তখন ঘাটগুলি মনোমুগ্ধকরভাবে সুন্দর দেখায়। একদম ওই উপরে একটা পিঙ্ক কালারের লাইট শেড দেখা যাচ্ছে, ওটা হলো মনসা মন্দির। তোমরা ওখানে যেতে পারো। কেদারনাথ থেকে ফিরে আসার সময় গঙ্গা আটকে দিয়েছিল এবং গঙ্গা পরিষ্কার করার জন্য সেই শুকনো গঙ্গার অবস্থা তোমরা দেখো।